স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনার 5 নম্বর অধ্যায় 5 নম্বর অধ্যায় 1 নম্বর ফর্মেট 14 নম্বর প্রবলেমটা দেখুন 20 সালে আসছিল অঙ্কটা। এ কোম্পানি গেদার দ্য ফলোয়িং ডাটা ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, বিগত 2 বছরের পার্টিকুলার্সে আছে আউটপুট 75,000 ইউনিট 21 সালে, আর 22 সালে কিন্তু 90,000 ইউনিট বিক্রয় বাড়ছে, উৎপাদন বাড়ছে। আউটপুট প্রাইস, সেল প্রাইস 100 টাকা এবং 100 টাকা। ইনপুট ম্যাটেরিয়াল ক্রয় হয়েছিল প্রথম বছরে 1,00,000 কেজি এবং দ্বিতীয় বছরে অর্থাৎ 22 সালে 90,000 কেজি। এরপর লেবার আওয়ার্স, লেবার ইউজ হয়েছিল 25,000 আওয়ার্স, 45,000 আওয়ার্স। আচ্ছা, ম্যাটেরিয়াল রেট, ইনপুট প্রাইস যে ম্যাটেরিয়াল 25 টাকা পার কেজি আর 30 টাকা পার কেজি 22 সালে এসে। লেবার রেট ছিল 21 সালে 40 টাকা, 22 সালে সে 40 টাকায় আছে। এখন এইটুক প্রশ্ন দিয়ে আমাদেরকে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক্যালকুলেট দ্য পার্টলি অপারেশনাল প্রোডাক্টিভিটি মেজার্স ফর ইচ ইয়ার, প্রতি বছরের প্রোডাক্টিভিটি মেজারমেন্ট দেখাতে হবে। মেজারমেন্ট হচ্ছে ইউনিটটা পার ইউনিটে রেশিও তৈরি করে দেখানো। মেজারমেন্ট মানে প্রোডাকশন টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দিতে হয়। তো প্রথমে আসেন, 75,000 ইউনিট 21 সালে উৎপাদন হয়েছিল 1,00,000 কেজি ম্যাটেরিয়াল ক্রয় করার পরে। তো 1,00,000 ম্যাটেরিয়াল ইউজ করে 75,000 ইউনিট যদি উৎপাদন হয়, তো 1 ইউনিটের জন্য আনুপাতিক কত ইউজ হয়েছিল, ভাগ করলাম 75,000 ইউনিট ভাগ 1,00,000 কেজি, এতে আপনার আসলো 0.75 অনুপাত। আর 22 সালে 90,000 ইউনিট 90,000 কেজি ইউজ হয়েছিল, তাহলে ভাগ করলে 90,000কে 90,000 ইউনিট দিয়ে কেজি দিয়ে ভাগ করলে 1.00 এসে মেজারমেন্ট হলো। আচ্ছা, লেবার 75,000 ইউনিটের জন্য 25,000 আওয়ার্স, তাহলে 3 অনুপাত হয়েছে 3। আর 90,000 ইউনিটের জন্য 45,000 লেবার আওয়ার, তাহলে এটা 2.00। এটা হচ্ছে অনুপাত তৈরি করা হয়েছে, মেজারমেন্ট করা হলো, প্রোডাক্টিভিটি মেজারমেন্ট। আর 2 নম্বর প্রশ্নে আসেন, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর ইচ ইয়ার, প্রতি বছরে এটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তো 2টা বছর 21 সাল আর 22 সাল। অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল চেঞ্জ ইন ইনকাম, টোটাল ইনকামের পার্থক্য দেখাতে হবে। তাহলে আসেন 22 সাল 21 সাল আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করি। প্রথমে লিখলাম সেল। প্রথম 21 সালে উৎপাদন হয়েছিল 75,000 ইউনিট, 100 টাকা সেল প্রাইস, এতে 75 লাখ টাকা। আর 22 সালে 90,000 ইউনিট উৎপাদন হয়েছিল, 100 টাকা করে দাম, বিক্রি করলে 90 লাখ টাকা সেল প্রাইস। এখান থেকে খরচ বাদ দিতে হবে। তো ম্যাটেরিয়াল কস্ট আছে 1,00,000 কেজি 25 টাকা দরে, এই যে 25 টাকা করে আছে ম্যাটেরিয়ালের কেজি, তা 25 লাখ টাকা ম্যাটেরিয়াল খরচ। আর 90,000 কেজি এটা 30 টাকা দরে, 22 সালে লেবার ম্যাটেরিয়াল খরচ 22 টাকা হয়েছিল, এই 30 টাকা হয়েছিল। 22 সালে 30 টাকা গুণ করলে হলো 27 লক্ষ, 25 লক্ষ আর 27 লক্ষ ম্যাটেরিয়াল কস্ট গেল। এবার লেবার খরচ দেখেন, 25,000 আওয়ার্স 40 টাকা পার আওয়ার্স, 45,000 আওয়ার্স 40 টাকা পার আওয়ার্স, 2টা বছরেই একই রেট। তো গুণ করেন 25,000 গুণন 40, 45,000 গুণন 40, কত আসে 10 লক্ষ আর 18 লক্ষ। এবার বিয়োগ করেন, আয় থেকে ব্যয়গুলো বাদ দেন, 75 লাখ থেকে 25 লাখ বাদ দেন, 10 লাখ বাদ দেন, 35 লাখ বাদ দিলে 40 লাখ টাকা প্রফিট। 22 সালে 45 লাখ টাকা প্রফিট, তাহলে প্রফিট পার্থক্য কত 5 লাখ টাকা। এই প্রফিট চেঞ্জ ইন ইনকাম বেড়েছে 22 সালে 21 সালের তুলনায় 5 লাখ টাকা। ব্যাস 2 নম্বর কিন্তু অ্যান্সার শেষ। এরপর 3 নম্বরে আসেন, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন প্রফিটের পার্থক্য দেখাতে হবে অ্যাট্রিবিউটেবল টু প্রোডাক্টিভিটি চেঞ্জ। এই প্রোডাক্টিভিটি চেঞ্জ আকারে আমাদের প্রফিটের পার্থক্য দেখাতে হবে। অর্থাৎ 22 সালের তুলনায়
21 সালের। তাহলে 3 নম্বরের জন্য একটা ছক তৈরি করতে হবে। ক্যালকুলেশন অফ প্রফিট, প্রোডাক্টিভিটি মেজারমেন্ট। প্রথমে আসেন, ম্যাটেরিয়াল দেখালাম। ম্যাটেরিয়াল নিচেই 22 সালে যেটা হয়েছিল 90,000 ইউনিট। তো 90,000 ইউনিট অ্যাট্রিবিউটেবল করতে হবে আপনার 21 সালের মেজারমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি পরিমাণ ইউজ করা দরকার? 1,20,000। 1,20,000। এরপর আসে লেবার। লেবার এই 90,000 ইউনিটের জন্য আমাদের 21 সালের অ্যাট্রিবিউটেবল কিন্তু ছিল 3। তো 3 দিয়ে এটারে ভাগ করলে কত আসবে? 30। এবার এই 1,20,000 আর 1,20,000 এবং 30,000 এইটা প্রথমে বসালাম পিকিউ। আমাদের প্রোডাকশন কোয়ান্টিটি 1,20,000 আর 30, এটা আর কি লাল করে দিলে ভালো বুঝতে সুবিধা, তো লাল হচ্ছে না। এরপরে আসেন, পিকিউর সাথে প্রাইস গুণ করতে হবে। এখন প্রাইস গুণ করতে হবে আপনার 22 সালের। তো 22 সালের প্রাইস কত ছিল? 22 সালের প্রাইস ম্যাটেরিয়াল আপনার 30 টাকা আর লেবার 40 টাকা। তাহলে ক্যালকুলেটর ধরেন, লেখেন 1,20,000 গুণন 30 টাকা, 3 বরং 36, এতে আসে 36 লাখ। আর 30,000 গুণন 40, 3 4 12, এটা আছে 12 লাখ টাকা। এই হলো আমাদের মেজারমেন্ট ঠিক করা হলো যে 22 সালের রেট বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী গুণ করে ব্যাস ওকে। মোট কত হলো? 48 লাখ। এবার আসেন, এটা ছিল প্রিভিয়াস। এবার পরবর্তীতে 90,000 ইউনিট, 90 আর 45, 90,000 ইউনিট আর 45,000 আওয়ার্স, এটা আমরা মেজারমেন্ট করব। এই 90,000-এর সাথে 30 টাকা, 30 টাকা গুণ করলে কত আসে? 27 লাখ। আর 45,000-এর সাথে লেবার রেট কত এখন? 40 টাকা। ম্যাটেরিয়াল রেট 30 টাকা, লেবার রেট 40 টাকা, একটু গুণ করেন। 45,000 গুণন 40, এতে আসবে 18 লাখ। দুটো মিলে কত হলো? 45 লাখ। 48 লাখ থেকে 45 লাখ বাদ দিলে কত থাকবে? 3 লাখ। 36 লক্ষ মাইনাস 27 লক্ষ কত থাকবে? 9 লক্ষ। আর 12 লক্ষ মাইনাস 18 লক্ষ, এখানে কিন্তু মাইনাস 6 লাখ হয়ে গেল। 9 লাখ থেকে 6 লাখ বাদ দিলে 3 লাখ থাকবে, ব্যাস মিটে গেল। তাহলে চেঞ্জ ইন প্রফিট বাই 3 লক্ষ টাকা ডিউ টু প্রোডাক্টিভিটি ইন্ডিকেট চেঞ্জ। তাহলে ইন্ডেক্স চেঞ্জ হয়েছে আমাদের 3 লক্ষ টাকা। ক্লিয়ার? এই 3 নাম্বার শেষ। এরপরে 4 নাম্বার প্রশ্ন আরেকটা আছে, ক্যালকুলেট দ্য প্রাইস রিকভারি কম্পোনেন্ট। প্রাইস রিকভারি দেখাতে হবে। দেখেন, কারেন্ট ইয়ার অর্থাৎ 22 সাল যেটা, ওখানে কিন্তু 90,000 ইউনিট উৎপাদন। তো কারেন্ট ইয়ার প্রাইস 30 টাকা দরে। আর বেজ ইয়ারে ছিল 1 লক্ষ ইউনিট, তখন ছিল ম্যাটেরিয়াল 25 টাকা দরে। মাইনাস 45,000 আওয়ার্স, 40 টাকা দরে লেবার আওয়ার্স। গুণ করেন প্রথমটা, 90,000 গুণন 30, 3 নং 27 লক্ষ মাইনাস 45,000 গুণন 40। দেখেন 45,000 গুণন 40 টাকা, এতে আসে 18 লাখ।
তো 27 লাখ থেকে 18 লাখ বাদ দিলে 9 লাখ টাকা থাকে। আর বেজ ইয়ারে দেখেন 1 লক্ষ গুণন 25 মানে 25 লক্ষ, আর এখানে আছে 25,000 গুণন 40, এতে আছে 10 লক্ষ, তাহলে 15 লক্ষ টাকা থাকে। চেঞ্জ কত? 15 লক্ষ থেকে 6 লক্ষ, 9 লক্ষ তো বড়, 9 লক্ষ থেকে 15 লক্ষ বাদ দিলে 6 লক্ষ টাকা মাইনাস ফিগার। ক্লিয়ার হয়েছে? ছয় লক্ষ টাকা মাইনাস ফিগার হয়েছে। প্রাইস রিকভারি 3 লাখ টাকা, আমাদের প্রাইস রিকভারি হয়েছে 3 লাখ, আর এখানে হলো 6 লাখ হচ্ছে মাইনাস ফিগার। তো আমরা এটা মাইনাস করবো, আবার সূত্রের মাইনাস আর এদিকে নিজস্ব মাইনাস, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তো 6 আর 3 9 লাখ, এই 9 লাখ টাকা ডিফারেন্স হয়েছে। The price recovery is the profit change that would have been realized without any change in productivity. অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা কমপ্লিট করে ফেলেন।